1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে শুরু হয় বিশ্ব ধর্ম মহাসভা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সভায় উপস্থিত হয়েছিলেন অসংখ্য জ্ঞানী গুণী মানুষ। সেই হাজার হাজার মানুষের ভিড়ে অনেক কষ্টে স্থান করে নিয়েছিলেন ভারতবর্ষ থেকে আগত এক তরুণ সন্ন্যাসী। এক এক করে কয়েকজন নিজ নিজ ধর্ম সম্বন্ধে ভাষণ দিলেন। এরপর বক্তৃতা দেওয়ার সুযোগ হল ভারতের এই তরুণ সন্ন্যাসীর। প্রথমেই তিনি উদাত্ত কণ্ঠে সম্বোধন করলেন, আমার আমেরিকার ভাই ও বোনেরা। হাজার হাজার শ্রোতার করতালির ঝড় উঠল সভায়। তরুণ সন্ন্যাসী বললেন, সব ধর্মই সমান, আমরা সবাই ঈশ্বরের সন্তান। আত্মবিশ্বাসের মাধ্যমে আত্মাকে জাগিয়ে তোলা ও ঈশ্বরে বিশ্বাসী হওয়ার ধর্ম। হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনলেন তরুণ সন্ন্যাসীর ভাষণ। বহু পত্রপত্রিকায় প্রশংসিত এবং ছাপা হলো সেই বক্তৃতা। এই সন্ন্যাসী আর কেউ নন, ইনি হলেন নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে আমরা তাঁকে স্বামী বিবেকানন্দ রূপে জেনেছি। 1863 সালের 12 জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর জন্ম হয়। ভারতবর্ষে তাঁর জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। স্বামীজির ছেলেবেলার বিভিন্ন মজাদার ও শিক্ষণীয় গল্পের সম্ভার নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি তোমাদের কাছে। এবং এই সিরিজ শুনতে হলে ফলো করো তোমাদের প্রিয় চ্যানেল গপ্প জংশন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন টিপে অবশ্যই ক্লিক করো। তাহলে দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে।